সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইফতার বানানো কিন্তু কঠিন কোনো কাজ না যখন আপনাদের সঙ্গে থাকে সঠিক রেসিপি আর সঠিক স্বাদ। আর এই সঠিক রেসিপি নিয়ে আমি জান্নাতুল সুমাইয়া হিমি হাজির হয়েছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। খাবারের সঠিক স্বাদের কথা বললে তখনই কিন্তু কথা বলতে হয় সস নিয়ে। খাবারের একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস কিন্তু সস, আর সসের রাজ্যের বস হচ্ছে প্রাণ সস। প্রাণ সস আমরা খাবার ম্যারিনেশন থেকে শুরু করে কুকিং টাইমে এমনকি ডেকোরেশনের সময়ও কিন্তু ব্যবহার করতে পারি। দর্শক, বরাবরের মতো আজকেও কিন্তু আপনাদেরকে ইফতারের দুটো মজাদার রেসিপি করে দেখাবো। আর এর জন্য আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার পছন্দের শেফ, কালিনারি এক্সপার্ট ও ট্রেনার কল্পনা রহমানকে। হ্যালো আপু, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছো তুমি? খুবই ভালো আছি। আর এই রমজানে এই এটিএন বাংলার শো করতে পেরে প্রতিদিন ইফতারে কিন্তু নতুন নতুন খাবার খাচ্ছি, এর জন্য আরো ভালো লাগছে। তাই আজকে ইফতারের প্রথম রেসিপিতে কি থাকছে? রোলেট চিকেন করব আমি। বাহ, রোলেট চিকেন। আমরা এই পাশে চলে আসি। এই রেসিপিতে কি কি উপকরণ লাগছে? মুরগির ব্রেস্ট পিস লাগবে, ময়দা লাগবে, ব্রেড ক্রাম লাগবে, তারপরে অরিগেনো লাগবে, ডিম, রসুন কুচি, গোলমরিচের গুঁড়া, আর এখানে ফিলিংয়ের জন্য আমরা টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, গাজর আর পালং শাক। আচ্ছা, আর ভেজিটেবলও দেখতে পাচ্ছি হ্যাঁ, সঙ্গে। ওটা হলো আমাদের সাইড ডিশ হিসাবে আমরা যে কোনো ভেজিটেবল দিতে পারি। আমি 3টা রেখেছি। ঠিক আছে। আর সস কোনোটা লাগছে আমাদের? হ্যাঁ, ওয়েস্টার সস, সয়া সস আর প্রাণ টমেটো সস। ঠিক আছে, আমাদের কাছে সব ধরনের প্রাণের সসগুলো আছে। আমরা রান্নায় চলে যাই। গ্লাভসটা একটু পরে নিই। চিকেনের ব্রেস্টটাকে আমি এইভাবে কেটে পাতলা করে, মানে থিন স্লাইস করে নিতে হবে ব্রেস্টটাকে। এখন একটু হেমার দিয়ে এটাকে করে নিতে হবে, একটু যাতে আরো টেন্ডার হয়। হ্যাঁ, তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেরকম। জাস্ট অল্প একটু করলেই হবে। এবার আমার সসগুলো লাগবে। ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি প্রাণের লাইট সয়া সস, প্রাণের ওয়েস্টার সস এবং টমেটো কেচাপ। এক চামচ করে করে এটা দিলেই হবে। এক চামচের মতো ওয়েস্টার সস প্রাণের নিয়ে নিয়েছি। এটা আমরা অল্পই দেব, 1 চামচ মতো দেব। এটা আবার সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপা, আমরা কি প্যানটা অন করে দিব? হ্যাঁ, গরম হোক হালকাভাবে। আমরা কি এই প্যানটা ইউজ করছি? এটাকে আমি করে নিলাম। এখন এই আমি ফিলিং করব। এটা পালং শাক, গাজর, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, এগুলোকে আমরা একটু, আমাকে আরেকটা সস দাও, তোমার পছন্দ মতো সস দাও। আমার পছন্দের সস হচ্ছে প্রাণের গ্রিন চিলি সস। আচ্ছা, তাহলে এটা হ্যাঁ, কোনো মরিচ দেইনি। একটু অরিগেনো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। মাথায় রাখতে হবে দর্শক যে আপা কিন্তু ফিলিংটা একদম মিহি করে কেটে নিয়েছে। যখন আপনি একটু বেশি বড় করে কাটলে কিন্তু ব্যাপারটা অত ভালো হবে না, তাই না? ফিলিংটা এটার মধ্যে ইয়ে করা যাবে না, মানে ম্যানেজ করেই করা যাবে না। এবার আমরা ময়দা নিয়ে নেব একটু কোট করার জন্য। এখন এই যে একটু ডিমের দিয়ে দিচ্ছি। যারা চিকেনটা খেতে চায় না তারা তো ফিশ দিয়েও এরকম করে করতে পারে। হ্যাঁ, আমরা প্যানটা অলরেডি গরম করে ফেলেছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। আমাদের কিন্তু একদম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমরা চুলাটা অফ করে
এখন এই যে সবজিগুলো ইচ্ছা করলে কিন্তু আমরা টচ করেও নিতে পারি, এটা বয়েল করা আছে। আমরা যেহেতু আমার কাছে প্রাণ সস আছে সেজন্য আর কিছু করব না, জাস্ট এমনি দিয়ে দেবো। এবার আমি একটু চিলি সসটা চাচ্ছি। ইউজুয়ালি যেটা হয় যে টেবিলে আমাদের সসগুলো থাকে, আমরা ডিপিং করে খাই, তো উপর দিয়ে এরকম করে একটু সুন্দর করে ডেকোরেশন করলে আর আলাদা করে ডিপিং করার দরকার। হ্যাঁ, ডিপিং লাগে না। হয়ে গেল আমার রোলেড চিকেন। থ্যাংক ইউ সো মাচ আপা। খুব সহজেই সুন্দর একটা ডিশ কিন্তু আপা রেডি করে দিলেন। চলুন এই ডিশের প্রস্তুত প্রণালীটা দেখে আসি। পাতলা স্লাইস করে কাটা চিকেনে হ্যামার দিয়ে টিন্ডার করে নিতে হবে। তারপরে দিতে হবে প্রাণ সয়া সস, প্রাণ ওয়েস্টার সস, প্রাণ টমেটো কেচাপ, গোলমরিচ গুঁড়া, সব একসাথে মাখিয়ে নিতে হবে। এবারে পছন্দ মতো সবজি কুচির সাথে প্রাণ গ্রিন চিলি সস, অরিগ্যানো, রসুন কুচি মিশিয়ে চিকেনের মাঝে পুর হিসেবে দিতে হবে। এবারে পুর দেওয়া চিকেন রোল করে ময়দায় গড়িয়ে, তারপর ফেটানো ডিমে ও ব্রেড ক্রামে গড়িয়ে চুলায় গরম তেলে 2 পাশ অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন সার্ভিং ডিশে পছন্দ মতো সবজির সাথে চিকেন রোল কেটে সবশেষে উপরে প্রাণ রেড চিলি সস ছড়িয়ে পরিবেশন করুন রোলেড চিকেন। দেখে আসলাম প্রস্তুত প্রণালী। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ব্রেক থেকে কিন্তু ফিরে আসলাম। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারেও বস। অলরেডি একটা রেসিপি আমরা তৈরি করে ফেলেছি। আপা, নেক্সট রেসিপি কোনটা থাকবে? এবারে থাকছে চানা চাট। চানা চাট অলরেডি আমরা চিকেন দিয়ে একটা ডিশ তৈরি করেছি। এবার একদম চিকেন বা কোনো মিট ছাড়া, স্পেশালি যারা ভেজিটেরিয়ান বা ভিগান ওরা এটা খেতে পারবে, তাই তো? ঠিক আছে, আমরা শুরু করি। কি কি উপকরণ লাগছে আমাদের এই খাবারে? প্রথমে চানা লাগবে, আলু সিদ্ধ লাগবে, ধনে পাতা, লেবু মানে কোট করে কাটা, শসা, বিট লবণ, তেঁতুলের মাড়, আর হলো চানাচুর লাগবে, আর কিছু ফুচকা, আর সঙ্গে দেব প্রাণ কোরিয়েন্ডার সস। ঠিক আছে আপা, কোরিয়েন্ডার সস আমাদের কাছে আছে না? হ্যাঁ, এখন আমরা রান্নায় চলে যাই। আসলে রান্না বলছি, রান্না খুব একটা না, আজকে কোনো আগুন লাগবে না, আমাদের সব কিছু রেডি করা আছে। আমরা শুরু করি। প্রথমে কি দিচ্ছি? এই যে চানা সিদ্ধ করা, ওকে, লবণ দিয়ে বুটটাকে সিদ্ধ করে ধুয়ে নিতে হবে। এটাকে আলু সিদ্ধ করে কিউব করে কাটা, শসা কিউব করে কাটা, ধনে পাতা, লেবুটাকে খোসা সহ আচ্ছা এখানে কুচি করে কাটা আছে, বিট লবণ প্রয়োজন মতো যেটুকু লাগে, তেঁতুলের মাঠটা দিচ্ছি, একটা জিনিস তো দেওয়া হলো না, আর সস আমাদের এখন লাগছে প্রাণ কোরিয়েন্ডার সস। হ্যাঁ, এই সসটা না দিলে এই সালাদটা মজাই হবে না। জি, আমরা কিন্তু ফ্রেশ ধনেপাতা অলরেডি একটু ইউজ করেছি, কিন্তু এই সসটা দিলে আরেকটু সুন্দরভাবে বাইন্ড হবে। হয়ে গেল, একটু সার্ভিং ডিশটা দিই। হ্যাঁ, এই রমজানে কিন্তু সবার বাসায় ছোলা বুট এগুলো থাকেই। হ্যাঁ, সো তারা কিন্তু খুব সুন্দর করে এই সালাদটা ক্রিয়েট করে ফেলতে পারবে। আর আমরা যদি বুটটাকে সিদ্ধ করে রেখে দেই ফ্রিজে, কিন্তু ডিপেও রেখে দিতে পারি, যখন খুশি মেহমান আসলো নিজেই সিদ্ধ হতে একটু সময় লাগে। হ্যাঁ, সেজন্য সিদ্ধ করে রেখে দিলে কিছু নাই, বাট হয়ে গেল। এটা দিয়ে মুড়ি মাখিয়ে খেলেও মজা লাগবে। আমরা একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করছি। একটু এই চানাচুরটা দিলে মুখে ক্রাঞ্চি লাগবে, ক্রাঞ্চি লাগবে, ভালো লাগবে।
এটা না দিলে এটার মজাটা লাগে না। আমরা একটু যে সাজানোর জন্য চেরি টমেটো দিয়ে হ্যাঁ, দিচ্ছি। জাস্ট একটু লালের ছোঁয়া দিলাম, হয়ে গেল চানা চাট। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তৈরি হয়ে গেল চানা চাট। চলুন প্রস্তুত প্রণালীটা দেখে আসি। প্রথমেই বড় একটি বাটিতে নিতে হবে সেদ্ধ ছোলা, কিউব করে কাটা সেদ্ধ আলু, শসা কিউব, ধনিয়া পাতা কুচি, লেবু কুচি, বিট লবণ, তেঁতুলের মাড়, প্রাণ, কোরিয়েন্ডার সস সব ভালোভাবে মিশিয়ে সার্ভিং ডিশে নিয়ে উপরে ধনিয়া পাতা কুচি, চানাচুর, ভেঙে নেওয়া ফুচকা ছড়িয়ে ইফতারের টেবিলে পরিবেশন করুন হেলদি চানা চাট। দেখে নিলাম প্রস্তুত প্রণালী। অনেক অনেক ধন্যবাদ আপা, আজকে আমাদের প্রোগ্রামে এত চটজলদি দুটো রেসিপি দেখানোর জন্য। প্রাণ সসের পক্ষ থেকে আছে আপনার জন্য একটা ছোট্ট গিফট। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ প্রাণকে এবং এটিএন বাংলাকে এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। চলেন আমরা আমাদের খাবারগুলো নিয়ে ইফতারি টেবিলে যাই, কারণ একটু পরেই তো ইফতার। গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে আর রান্না করতে করতে তো একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি একটু জানতে চাই যে বয়স্ক মানুষদের ইফতারের সময় কোন জিনিসটা মাথায় রাখা উচিত? তাদেরকে মানে খুব তাড়াতাড়ি যেন হজম হয় সেরকম, যেমন চিরা ভিজানো, চিরার সাথে দই, টক দই হতে পারে, মিষ্টি দই হতে পারে। ধন্যবাদ আপা এত সুন্দর রেসিপিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু এই সহজ রেসিপিগুলো বাসায় ট্রাই করতে পারেন এবং আমার মনে হয় পরিবারের সবারই খুব ভালো লাগবে। কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে আর রান্না করতে করতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন প্রাণ সস ইফতারে ও বস। আগামীকাল একই সময় চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর টেবিলে রাখবেন প্রাণ সস।